আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে সিঙ্গারার একটা রেসিপি। বাসায় বিকেলে নাস্তার জন্য খুব হেলদি একটা রেসিপি। আর বিকেলে এরকম একটা নাস্তা হলে আর কি লাগে। দেখেন আমার সিঙ্গারাটা যে আমি তৈরি করেছি কতটা মচমচা হয়েছে। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। আমি যেহেতু 10-15টার মতো সিঙ্গারা তৈরি করব সেই অনুযায়ী আমি আটাটা নিয়েছি। আপনারা ময়দাও নিতে পারেন। আমি কিছু কালো জিরা আর আমার অনুমান মতো আমি লবণটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। ডোটা আপনারা রুটির যে ডোটা করেন সেটা করলে এনাফ। অবশ্যই একটু তেলটা বেশি দিবেন ডোটাতে, এইটাই আর কিছু না। এই যে আমার মতো এরকম লম্বা বরাবর বেলে, আমি যেহেতু একাতে ফোনটা নিয়েছি তো ভিডিও করার জন্য একাতে কাটতেছি, তাই আমার একটু প্রবলেম হচ্ছে। এরকম লম্বা করে বেলে নেওয়ার পরে আপনারা ছুরির সাহায্যে 2 টুকরা করে নেবেন। তারপর অবশ্য যে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি, ভাঁজটা অবশ্য ফলো করবেন। আমি ভাঁজটা যখন দিয়েছি, যে তেলটা দিচ্ছি, তেলের সাথে আমি কিছুটা পানি এবং আমি তেলটা অ্যাড করে তারপরে দিতে হবে, না হয় সিঙ্গারার যে ভাঁজটা দিচ্ছে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা শুধু ভাঁজটা দেখেন। আসলে বাসায় যতটুকু হয়েছে এনাফ বাসায় তৈরি করে সিঙ্গারা খাওয়ার জন্য। যদি পুরোপুরি ফিনিশিংটা নাও আসে, তারপরে যতটুকু ফিনিশিং আসছে ভাঁজের মধ্যে ততটুকু এনাফ বাসায় তৈরি করার জন্য। আপনারা ভাঁজটা জাস্ট একটু ফলো করেন। উপরে আবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি তেল মিক্সচারটা যেটা ছিল সেটা আমি অ্যাড করতেছি একসাথে। আপনার উপরের ভাঁজটা কোথায় দিচ্ছে শুধু এটা ফলো করেন। আমার যে নিচের ভাঁজটার বরাবর ভাঁজটা আপনাকে দিতে হবে, আর উপর দিকটা দিয়ে কিছুটা মানে খোলা রাখতে হবে। যখন আপনার আলুটা দিবেন তখন পুরোপুরি ভরে দিবেন না, তাহলে হবে কি যখন ভাঁজটা দিবেন ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন মোটামুটি যতটুকু মানে হয়েছে ফিনিশিংটা এনাফ বাসায় খাওয়ার জন্য। এই যে আমি এক এক করে এখন সবগুলো তৈরি করে নেব। সব কিছু তৈরি করে নিয়েছি। আমি কিছুটা ফ্রিজিং করব, যেহেতু আমি 10-15টার মতো আমি তৈরি করেছি। কিছুটা আমি ভাজবো আর কিছুটা ফ্রিজিং করব। আপনারা গিয়ে মুরগির মাংসের বুকের অংশটা, আলু, ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একসঙ্গে দিয়ে আপনার আগে ভাজিটা তৈরি করে নেবেন। হালকা কিছুটা আদা রসুন দিয়ে। আমি সেটা দেখাতে পারিনি আপনাদের। তো এই যে সিঙ্গারাটা আমি এক এক করে ভাজবো এখন। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে এক এক করে সবগুলো দিয়ে দিবেন। অবশ্যই লো হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে হবে কি সিঙ্গারাগুলো কালারফুল হবে, মোটামুটি খুব ভালো একটা কালার আসবে। আমি এক পিঠ উল্টাই দিয়েছিলাম, এখন আরেক পিঠ উল্টাবো। দেখেন অল্প আঁচে ভাজলে হয় কি লালচে ভাবটা চলে আসে আর মচমচে হয় প্রচুর পরিমাণ। অবশ্য যারা আমার ভিডিও দেখতেছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো রান্নার রেসিপি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে জানাবেন। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব এক এক করে সবগুলো। এই যে আমার মোটামুটি হয়ে গেছে, দেখেন কতটা মানে লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করে। আর প্রচুর পরিমাণ মচমচে হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।